30 তারিখে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। ফলে 30 তারিখে যদি চাঁদ দেখা যায় তবে 31 তারিখে ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 20 তারিখ থেকে তাপমাত্রা কমে আসতে পারে, অর্থাৎ 20 তারিখ থেকে 3-4 দিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বৃদ্ধি পাবে। শীতকালে সূর্য থাকে দক্ষিণ গোলার্ধে, এরপর যখনই গ্রীষ্মকাল বা প্রি মনসুন শুরু হয় তখন সূর্য আস্তে আস্তে উত্তর গোলার্ধের দিকে অগ্রসর হয়। এই উত্তর গোলার্ধের দিকে অগ্রসর হওয়ার কারণেই আসলে তাপমাত্রা বৃদ্ধির কারণ, এবং এই কারণে মার্চ মাসের থেকেই তাপমাত্রা বৃদ্ধি পায়। এবং আপনারা জানেন যে গতকালকে থেকে যে তাপপ্রবাহ মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে, এটা আরও 2-3 দিন অব্যাহত থাকতে পারে, অর্থাৎ 19 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর 20 তারিখ থেকে তাপমাত্রা কমে আসতে পারে, অর্থাৎ 20 তারিখ থেকে 3-4 দিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বৃদ্ধি পাবে, এবং সেই কারণে ওই 20 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন তাপমাত্রা কমে যাবে। তবে এরপর আবার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সামনের দিকে আরও মার্চ এপ্রিল এই মাসেই আমরা জানি যে তাপপ্রবাহ সবচেয়ে বেশি থাকে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তাপপ্রবাহ যখন শুরু হয় তখন আসলে দেশের পশ্চিম অঞ্চলে সবচেয়ে তাপমাত্রা আমাদের বেশি থাকে, যেমন যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাজশাহী, পাবনা, এই অঞ্চলে তাপপ্রবাহটা বেশি থাকে। এবং এটা যখন আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পায়, সেটা আস্তে আস্তে দেশের মধ্য অঞ্চল অর্থাৎ ফরিদপুর, গোপালগঞ্জ এই অঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করে। এই 19 তারিখ পর্যন্ত আসলে বিচ্ছিন্নভাবেই কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে 21 তারিখ থেকে এটা বৃষ্টিপাতের এরিয়াটা বাড়বে, তখন দেশের বেশিরভাগ জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আমাদের যে মেসেজ আছে সেটা 30 তারিখে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। ফলে 30 তারিখে যদি চাঁদ দেখা যায় তবে 31 তারিখে ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এখন প্রি মনসুন সিজন, অর্থাৎ গ্রীষ্মকাল, তো এই সময়ে কালবৈশাখীর সম্ভাবনা থাকে। তবে কালবৈশাখী যেহেতু সাধারণত দুপুরের পর থেকে শুরু হয়, ফলে সকালের দিকে একটু সম্ভাবনা কম থাকে। আমি যেটা বলছি যে 20 মার্চ থেকে তাপমাত্রা কমবে 3-4 দিনের জন্য, এবং তারপর আবার সে তাপমাত্রা বৃদ্ধি পাবে। ঈদুল ফিতরের এক্সাক্ট আবহাওয়াটা আমরা আরও কয়েকদিন পরে আরও ক্লিয়ার বলতে পারবো। এখন যেটা সিজনাল যে প্রেডিকশন, সেই অনুসারে যেটা বলতে পারি যে কালবৈশাখীর মৌসুম, এ সময় দমকা থেকে ঝড় হওয়ার একটা সম্ভাবনা থাকে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায়। সেটা সাধারণত দুপুরের পর থেকে শুরু হওয়ার সম্ভাবনা থাকে।